আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, মর্যাদা বেড়ে যাবে। দুনিয়াতে মানুষ পাঠাবার আগে তো আল্লাহ মর্যাদা বাড়াইয়াই পাঠালেন। আল্লাহ নিজেই বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, এদের মতো কোন দামি কোন প্রাণী আল্লাহ বানান নাই। জমিনের মধ্যে চলার মতো ব্যবস্থা আল্লাহ করেছেন। একটা কুকুর চলার পথ আছে, সাপ চলে পথ আছে, পিপিলিকা চলারও রাস্তা, কিন্তু মানুষ চলার পথ হলো রাজকীয় পথ। এমন সুন্দর পথ আল্লাহ আর কোন প্রাণীকে দেন নাই। আল্লাহ বলেন, এই মানুষের জন্য আমি উত্তম খানার আয়োজন করেছি। গর্তের পিপিলিকার খানা আমি আল্লাহ দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই। সকালবেলা পাখি আকাশের দিকে খোলা বাতাসে ঘুরে, সারাটা দিন পাখি ঘুরে ঘুরে নিজের পেট ভরে সন্ধ্যাবেলা নিজের বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। কে খাওয়ায়? গরতা ওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরসানত রজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখা আজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। সমুদ্রের ভেতরে হাজারো কোটি ধরনের মাছ, এর ক্ষুধা আছে না নাই? কে খানা দেন? গর্তের পিপিলিকার খানা যিনি দেন, ওই পিপিলিকা কি বাজারে এসে খায়? জঙ্গলের প্রাণীরা কি সকাল 8টায় রামগঞ্জে এসে নাস্তা করে? আল্লাহ ওদের জায়গা মতো নাস্তা কুদরতের দ্বারা ব্যবস্থা করে দিছেন। ও বান্দা, তুমি তো ওদের থেকেও দামি, তোমার খানাটাও তো ঘরে আসবে, অথচ তোমার ঘরে আসে না কেন? তুমি কুকুরের মতো পাগল হয়ে দৌড়াচ্ছ। মামলা আর হামলা, নিজেরটা পেলেও খাও, অন্যেরটা পেলেও খাও, কোনটা হালাল কোনটা হারাম কোনো চিন্তা নাই। কুত্তার মতো পাগল। বাজারে গেলে রামগঞ্জের একটা ভালো মুরগি কিনতে গেলে 1000 টাকার মতো টাকা লাগবে। একটা ভালো ছাগল কিনতে গেলে 15,000 থেকে 20,000 টাকা। একটা গরু কিনতে গেলে 1 লক্ষ প্লাস পর্যন্ত লাগে। কিন্তু কপাল বড় খারাপ, আশরাফুল মখলুক মানুষ, সোনার বাংলার মানুষেরা ভোটের আগে 500 টাকায় বিক্রি হয়ে যায়। तुकु जाओ सुन्नते अहमद कुजा, तुकु जाओ सुन्नते अहमद कुजा, बा मुहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। এত দামি মানুষটা মুরগির দামে বিক্রি হলো তো বোঝা যায় তো মুরগির সমপরিমাণ তোর দাম। ছাগলের দামে বিক্রি হলো তো বোঝা গেল মোটামুটি ছাগলের লাইনে আসো। গরুর দামে বিক্রি হলেও তো গরুর দামে আসো। কোন দামে যখন নাই তুই পশুর থেকে খারাপ। দলিল নিবি? দলিল নেই। 9 পারা সূরা আরাফ, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ।
আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আহা, যেই আল্লাহর কথা শুনাইতেছি মানুষ বড় দামি, সে আল্লাহই কয় অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? বলে ওদেরকে গবেষণা করার মতো মেধা দিয়েছি, গবেষণা করে না। দেখার মতো চোখ দিয়েছি, দেখে না। কয় কষ্টে লাগাইছে, কয় না, চোখ দিয়া বাপ দেখবে, মা দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব। নিমক হারামেরা কয় কোরআন না বুঝে পড়লে লাভ নাই। আর আমি চ্যালেঞ্জ করে বলি কোরআন খুলিয়া শুধু তাকায় তাকায় দেখবা, তাতেও সওয়াব। তাকায় খুলে দেখবা আল্লাহর কালাম, হাযা কালামু রব্বি। বাইতুল্লাহ দেখবা সওয়াব, মা আলেম ওলামা দেখো সওয়াব। ওই বান্দা কি মা বাপ দেখে না, আলেম দেখে না, বাইতুল্লাহ দেখে না, কোরআন দেখে না, অল টাইম দরজা জানালা বন্ধ করে মোবাইলে জেনা করে, জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা করতে 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 চেহারাটা ভাল্লুকের মতো হয়ে গেছে, চুলগুলো উল্লুকের মতো, চেহারায় কোনো আলো নাই, কোনো নূর নাই, তাকাইলে কোনো মায়া লাগে না। অথচ 40 বছর পর্যন্ত আমার কলিজার একটা যুবকের চেহারা নষ্ট হবে না। 25-27 বছরে তোর চেহারা ফ্যাকাশে কেন? তোর চেহারায় আকর্ষণ নাই, আলো নাই কেন? দেখলে মায়া লাগে না কেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ গুনাহ করলে, সীমা লঙ্ঘন হলে 5টা নগদ গজব আসবে। 5টা। 1 নাম্বার, চেহারার নূর চলে যাবে। চেহারা কত কালো মানুষ দেখতে কিন্তু মজাই লাগে, কথা হয় না? এরকম কালো মানুষ নাই? সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, যে দেখে না সে বুঝবে কিভাবে? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। কালো মানুষ ছিলেন, শ্যামলা বর্ণের মানুষ। আরে অনেক আমি দেখছি রাস্তায় চলন্ত অবস্থায় বাইতুল মুকাররমের গেটের সামনে 2 হাত নাই, পা নাই, ভিক্ষার প্লেট নিয়ে দাঁড়িয়ে, এরকম বড় চেহারার মধ্যে নূর চমকায়, প্রতিবন্ধী কিন্তু চেহারা অনেক আলোকিত আর পরিষ্কার মানুষ, পুরা চাঁদের মতো আলো, কিন্তু চেহারায় কোনো রব নাই, তাকাইলে মায়া লাগে না। কেন? বলে গুনাহ করলে চেহারার নূর চলে যায়। কোন মেডিসিন কি আমেরিকার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই তোমার চেহারার আলো বাড়াবে কোন মেডিসিন দিলে। লেখো, যা বলি লেখো। মোল্লাদের কোনো বুদ্ধি নেই, আমরা বোকার মানুষ তো, আমাদেরকে তো এমনিই বোকা মনে করো সবাই। লেখো যা বলি, আর একটা কথা পারলে আমাকে অ্যাবাউট করো। খোদার কসম করে বলছি, পৃথিবীর কোনো মেডিসিন তোমার চেহারা কোনোদিন সুন্দর করবে না, বরং লেখো চেহারা আরো নষ্ট হবে, বরণ হবে, আরো কত কিছু হবে, এমন রোগ হবে ঔষধ জমিনে আর আবিষ্কৃত হবে না। 40 বছর পর্যন্ত খালি ওযু করে নামাজ পড়বি, চেহারা পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন দিয়া জানা হবে, এর থেকে 1000 কোটি গুণ চেহারা উজ্জ্বল হবে। ওযু করো 5 বার, নামাজ পড়ো 5 ওয়াক্ত, কসম আল্লাহ। এটা কঠিন কিছু। এই নামাজ পড়তে হলে হুজুর হওয়া লাগবে। কেন? তোমাদের লাইনে যুবকরা স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি নাই। তোমার কপালে কার বরদোয়া নিছো বলো তো? কার অভিশাপ লাগছে তোমার? অবশ্যই কপালে অভিশাপ লাগছে। এখন বলবা কেমনে? বলে দেই, এই কথাগুলো কেউ বলবে না, তোমার মেজাজ তো ভালো না। তোমার কপালে মা বাবার অভিশাপ আছে, কারণ তুমি যেই পরিমাণ বেয়াদব, তোমার মা বাবা তোমাকে ভয় পায়, তুমি আবার বন্ধুদের সাথে গর্ব করো, আমার মা বাপ না আমাকে অনেক ভয় পায়। আরে বেয়াদব! মা সন্তানকে ভয় পাবে কেন? মা তো মোহাব্বতের ভাষা দিয়ে কপালে চুমু খাবে। মা ওই সন্তানকে ভয় পায় যেই সন্তান সমাজের চরিত্রহীন এবং বেয়াদব। শিক্ষক ওই ছাত্রকে ভয় করে যেই ছাত্র প্রতিষ্ঠানের চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। কোন ভদ্র সভ্য চরিত্রবান সন্তানকে কোনদিন
মা ভয় করে না, শিক্ষক ভয় করতে পারে না। তুমি তো গর্ব করো আমাকে মা বাপ ভয় পায়, মা বাপ তো তোমারে কিছু কয় না যদি মারো। তুমি এত বড় বেয়াদব যদি মাকে মারো, এরম বেয়াদব নাই? বাবার গায়ে হাত তুলে নাই? মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠ উপাসনালয়, মুসলমানের ইবাদতের জায়গা। যত বড় কট্টর খারাপ মানুষ হলেও মসজিদের সামনে গিয়ে টুপি দেয়, বিড়ি হাতে থাকলে ফেলে দেয়। সেই দামি জায়গার কমিটির মধ্যে সুদখোর থাকে কেন? যেই সুদখোর 24 ঘন্টা মায়ের সাথে জিনার গুনাহ হয়, অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, সে কিভাবে আল্লাহর ঘরের দায়িত্ব পায়? তোমার কারণে পায়। তুমি চরিত্রহীন। ওই নেতার বিরুদ্ধে কিছু বলবা না, কারণ ওই যে ভোটের আগের রাত্রে পায়খানা খাইছো, 500 টাকায় বিক্রি হয়ে গেছো বেহায়ার মতো, এখন তার বিরুদ্ধে বলবা কেমনে? সে তো তোমারে চিনে, আন্দার রাইতে তাহাজ্জুদের বরকতের টাইমে পায়খানা খাইছো, তুমি কথা বললেই জুতা মারবে। ওই স্বামী বউর কাছে গোলাম যে শ্বশুর বাড়ির যৌতুক খায়, ওর বউর গোলাম না, কাপুরুষ। যুবক, তোমার রক্ত এখনো গরম হয়নি, তোমার সেই যুবক তো রক্ত গরম করে গেল, তুমি এখনো ঠান্ডা। আহ, এই জাতি কোথায় যাবে? কোথায় যাবে? আবার তোমার লাইনেরই যুবক, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা, নামাজি। তো তোমার কপাল খারাপ কেন? অবশ্যই অভিশাপ লাগছে 3 জায়গা, কোনো একটা জায়গা, 3 জায়গা থেকে কোনো এক জায়গা। হয়তো মা বাবার অভিশাপ, না হয় শিক্ষকের অভিশাপ, না হয় কোনো আলেমের সাথে বেয়াদবি করেছো তার অভিশাপ। বাংলাদেশ এত উল্টাপাল্টা কেন এখনো? একমাত্র আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, একমাত্র। যেদিকেই যাও, যাই করো, মানো বা না মানো, শান্তি পেতে হলে ইসলামের ছায়া ছাড়া কোনো রাস্তা নেই, সম্ভব না। 1 মিনিটে উদাহরণটা নগদ ধরায় দি, নগদ, বাকি পরে। এই যে এক সুন্দর প্যান্ডেল, এতগুলো মানুষ এখানে আসছে। রামগঞ্জের কোন কোটিপতি বাহাদুর যদি দুনিয়ার লাইনে এমন একটা মানুষের সমাগম করতে চাইতো, প্রথমে এই মানুষগুলোকে আনার জন্য তার ফ্রি গাড়ি দিতে হতো। আপনাদের দিছে? দেয়নি, বরং পায়ে হেঁটে বা গাড়ি ভাড়া দিয়ে আসছেন, ফাঁকে দিয়া হয়তো কিছু দানও করে গেছেন। আচ্ছা, নাম্বার 2, ওই দুনিয়াদার বাহাদুর টাকাওয়ালা মানুষগুলোকে এখানে আসার পরে বসার জন্য ভিআইপি চেয়ার, তাও আবার এই জান্নাতি মানুষ আসবে না, সব গাঞ্জাখোর লাইন দেওয়া, সুদখোর, ঘুষখোর, সব এক লাইনে। দেখেন না, এরা বাবার হত্যা খাওয়ায়, বাপ মারা গেছে, এটার কি কয় দিকে জিয়াফত, এই যে খাওয়াইতে গিয়ে দেখেননি সমাজের টপ লেভেলের সুদখোর গুলোরে সব সামনের কাতারে। এবার যা বাইসা থাকে ইয়া গরিবরা টুকটাক খায়। সুদখোরের মোনাজাত জীবনে কবুল হবে না তওবা না করা পর্যন্ত। আমার কথাগুলো আমি বলছি না, লেখো, মোবাইল টোবাইল বাদ দিয়ে লেখো, ঘরে ব্যানার টানায় টানাও, বাদাই করে রাখো। দাড়ি কামানেওয়ালা, দাড়ি ছাড়নেওয়ালা, দোনো দলের গুনাহ, 24 ঘন্টা সমান গুনাহ, কবিরা গুনাহ, অল টাইম। এবং দাড়ি কামানোওয়ালাদের তওবা না করা পর্যন্ত একটা মোনাজাত কবুল হবে না। ঠিক তেমনি ভাবে সুদের সাথে যারা জড়িত, একটা মোনাজাত তাদের তওবা না করা পর্যন্ত কবুল হবে না। হজ কবুল হবে না, দান সদকা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, সেজদা কবুল হবে না। তওবা না করে যদি মরিয়েই যায়, স্পষ্ট কোরআনের আয়াত, চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করতেছে যুবক বাবারা? এই কথা কে বলবে? না বললে বলো। আমি তো কাউকে আঘাত করার জন্য বলি না, বুকে লাগাবার জন্য বলি। আমাকে 200 হাত লম্বা একটা তার দিয়ে একটা মাইকের ফোন কানে লাগাও, এবার আমি স্টেজ থেকে নিচে নেমে সবার কাছে বয়ানও মুখে চলবে আর পাও ধরবো, আর বলবো আমার রসুলের কলিজায় দাড়ি কেটে আঘাত দিও না।
আমার রসুলের সামনে কিভাবে দাঁড়াবো? রসুল তো সুপারিশ করবে না, কিভাবে রসুলের সামনে দাঁড়াবে? রসুল তো তোমাকে দেখে লজ্জা পাবে। কে বলবে এই কথা? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। কে বলবে এই কথা? বেয়াদবি ক্ষমা চাই। বলো পাও ধরার জন্য আমি নিচে নেমে আসি, আর 200 হাতের একটা তার আমার কানে দাও, আমি বয়ান মুখে করি আর হাইটে হাইটে বয়ান করব। বয়ান চলবে আর পাও ধরাও চলবে। এটাই তো তামান্না। বুকে লাগাতে চাই, দূরে ঠেলতে চাই না। আমি নিজেও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নিতে চাই। সে পরামর্শ দিতে আসছি, অন্য কোনো বয়ান করতে আসিনি। যুবক বাবা, তোমার চরিত্র এত নষ্ট হবে কেন? 5-7টা বছর একটু কষ্ট করে মোবাইলটা পানিতে ফেলে দাও। চরিত্রটা ঠিক রেখে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও। আল্লাহর জাতের কসম, আজকে তুমি 500 টাকার জন্য ঘুরো, গোটা দুনিয়া তোমার কদম চুমবে। 2 হাতে টাকা নিয়ে শেষ করতে পারবা না। তোমার ভাই তো সেই নজির দেখায় গেল। এরপরও বুঝো না, 500 টাকার জন্য কুকুরের মতো দৌড়াচ্ছ, চরিত্রহীন। একটা গরু কিনতে 1 লাখ, ছাগল কিনতে 20,000, মুরগি কিনতে 1,000, আর একটা মানুষ কিভাবে 500 টাকায় বিক্রি হয়? আল্লাহ কয় না, ওরা মানুষ না। ওরা কি? আল্লাহ বলে ওরা পশু। না 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 না, আল্লাহ বলেন বালহুম আদাল, ওরা পশুর চেয়েও খারাপ। কে কয়? আল্লাহ। আল্লাহ কয়। এমন কোন চোরাই যদি আবার প্যাচ লাগায় যে ভোটের আগের রাত্রে টাকা খাইলেই পশু হবে, এটা কি এই আয়াতের ব্যাখ্যা নেই? বহু তার সেরা আছে, বেয়াদব। একটা কথা মনে রাখবেন, আলেমের সাথে ওই সন্তান বেয়াদবি করে যে মা বাবার সাথে বেয়াদবি করে। মা বাবার সাথে বেয়াদবি করলেই ওই সন্তানটাই আলেমের সাথে বেয়াদবি করে। মা বাবার মোহাব্বতের কোনো সন্তান কোনোদিন আলেমের বিরুদ্ধে কলম ধরবে না, জিহ্বা দিয়ে কিছু বলবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম বড় দামি সন্তান। আল্লাহ বলেন মানুষের খানাটা এমন ভাবে দিলাম, পিপিলিকাও খায়, জঙ্গলের প্রাণীরাও খায়, নদীর মাছেরাও খায়। আর মানুষের খানা এত পিওর, তুমি ভাত খাও, চালটা আমি কাবার লাগাইয়া দিছি যাতে ময়লা না আটকায়। তুমি গমের রুটি খাও, গমটাকেও কাবার লাগাইয়া দিলাম। আবার এটা ভাত রুটি রেডি, তরকারি লাগবে? আল্লাহ কেমন দয়া! তোমার তরকারি লাগবে? আমি আল্লাহ 1000 ধরনের তরকারির ব্যবস্থা করে দিলাম, তাও আবার কাবার দিয়ে রাখলাম কত ধরনের মজার মজার শাকসবজি, কত রং বেরঙের খানা। কয় সবজি আছে পাকামুখি দিয়ে, তেল নাই। কয় তোর সরকার বাবার থেকে ল। কয় না, আল্লাহ বলেন তেল আমি দিলাম, আমার কুদরতের দ্বারা জমিন থেকে তেলের গাছ দিয়ে দিলাম। সরিষা ফুল থেকে তেল বানাও। সরিষার তেল, সোয়াবিন সরকার দেয় না আল্লাহ দেয়? তাল মিলাইয়েন না মিয়া, দিল থেকে বলেন। দিল থেকে যদি বিশ্বাস করেন তো আপনি নামাজ না পড়ে থাকেন কিভাবে? আল্লাহ যদি ঘুম থেকে সজাগ না করেন কেমনে উঠবেন? কত মানুষ ঘুমের ঘরে মরে যায়, যায় না? এরে রামগঞ্জ নোয়াখালীর মানুষ, কয়েক মাস আগে আমি বাইতুল্লাহ ছিলাম। তোমাদের এই এলাকার ঘটনা বড় দুঃখজনক। বিদেশ থেকে টাকা পয়সা অলংকার নিয়ে আসছে দেশে বেড়াবার জন্য। এয়ারপোর্টে নামলো, সন্তান পরিবার সবাই গাড়ির মধ্যে রিসিপশন করলো, রিসিভ করে নিয়ে আসলো। বাড়ির কাছাকাছি আইসা ড্রাইভার পানির মধ্যে পড়ে গেল। ওই যুবকের সামনে তার বাচ্চা মরে গেল, স্ত্রী মরে গেল। মিডিয়ার সামনে কান্না করে, কপাল বড় খারাপ।
মানুষ বিবাহ করে কষ্ট করে খাইয়া না খাইয়া সন্তান পরিবার নিয়ে এক জায়গায় থাকার আনন্দ আলাদা। আমি টাকার জন্য বিদেশ চলে গেলাম, এত কষ্ট করে আজ আসলাম আনন্দ করব, কিন্তু ঘরের সামনে এসে আমার কপাল এত খারাপ কেন যে আমার হাতে আমার বাচ্চা মরে গেল, আমার চোখের সামনে আমার কাঁদি স্ত্রীর লাশ আসলো। এখন আমি কোন ঘরে যাব? কে ঘরে বাতি জ্বালাবে? বাতি জ্বালানেওয়ালা চলে গেল। আমারে একবার আব্বু বলে ডাক দিলে আবার কলিজা ঠান্ডা হয়। ওই কচি কণ্ঠের আব্বু ডাক দেনেওয়ালা বাচ্চাটাও চলে গেল। কিসের বাহাদুরি করো রে বাবা? কিচ্ছু না, কিচ্ছু না। এখন তুমি সুস্থ, হঠাৎ বুকে ব্যথা, সবাই বলবে ধর, ধৈর্য দেখবে নাই, প্রাণ ফাঁকি চলে গেল। ও আমার যুবক বাবা, ওই আল্লাহকে চিনো। মশলার দরকার, মশলা এলাচি, দারুচিনি, পেঁয়াজ, রসুন সরকার দেয়, কে বানায়? পৃথিবীর সব সরকার একত্রিত হইয়া আল্লাহর মতো একটা পেঁয়াজ বানাতে পারবে? রসুন বানাতে পারবে? যে আমরা জমিনের রসুন নিব না, আমরা নিজেরা তৈরি করব কৃত্রিম রসুন, পারবে? আল্লাহ বলেন সব বান্দা তোমার জন্য আয়োজন করেছি। সবজি খাইতেছো, ভাল লাগে না, এবার কি খাবি? মাছ খামু, খা। কত ধরনের মাছ, হাজার ধরনের মাছ ওই নদীর মধ্যে আছে, এখনো নামও জানো না। ভাল লাগে না, কি খাবি? গোশত। কয় খা, হালাল ভাবে দিলাম, মনের মতো খাও। আমি আল্লাহ পাক সব আয়োজন করলাম। এবার 3 বেলা রুটি আর ভাত খাইয়ে পেট ভাসায় ঘুমাবি। কয় না, আরো জিব্বায় থামে না। আল্লাহ কয় তোর ভিটামিন কাভারেজ দেওয়ার জন্য ফলের আয়োজন করলাম। দেখ কত সুন্দর তরমুজ, বেদানা, আঙ্গুর, নেশপাতি, আনারস, এটি বইলে শেষ করা যাবে। কাঁঠাল। বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট, মোবাইল। শেষ পর্যন্ত ফলাফল কি? কয় যে বন্ধুই রেডি তোরে জবাই করার জন্য। স্বার্থে আঘাত লাগছে, গোপন মিটিং, ওকে মাইনাস করে দাও। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেদেরকে বাঁচাও, তাহলে মানুষের কাছে তুমি দামি হয়ে যাবে। দামি করবেন কে? আল্লাহ করবেন। আয়াত হাদিসের তর্জমা শেষ। আয়াতের তর্জমাটা শেষ দিকে 2-4 মিনিট করতে পারবো। হাদিসের উপরে কিছু টাইম কথা বলি, খুব সংক্ষেপ। নবীজি বলেন তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তাহলে মর্যাদা বেড়ে যাবে। এখানে 2টা পয়েন্ট। আল্লাহর নিষিদ্ধ জিনিস কি এবং বাঁচার উপায় কি, এবং সম্মান বেড়ে যাবে তার ব্যাখ্যা কি। দুনিয়াতে আল্লাহ তো মানুষকে পাঠাবার আগেই মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া এরপরে পাঠাইছেন, তাহলে মানুষের আবার কিসের মর্যাদা বাড়বে? ভিন্ন হাদিসে রাসূল আরো বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করবে, বিনয়ী হয়ে চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়াবেন। মর্যাদা বাড়াবেন। আমরা তো এমনিই মর্যাদাবান। আল্লাহর কাছে জিনেরাও মর্যাদাবান নয়, নূরের সৃষ্টি ফিরিশতারাও শ্রেষ্ঠ না। একমাত্র গোটা মখলুকতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? মানুষ বানাবার পরে না আগে? আগে। এই সিদ্ধান্ত স্থায়ী না অস্থায়ী? বলেন তো, জানা থাকলে আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? ইবলিস মানে নাই। গায়ের জোরে না যুক্তির ব্যানারে? হ্যাঁ, যেমন তেমন যুক্তি না, যুক্তিও লাইন মতো ছিল। সমস্যা কোথায়? মালিক আর গোলামের মাঝে কোনো যুক্তি চলে না। বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে। তার নাম গোলাম। আর যদি বলে না বুঝে আসলে মানি আর বুঝে না আসলে মানি না, সে গোলাম না, সে বেয়াদব। সে কি? মানে আমাদের সমাজে আছে একদল বলে আমরা কোরআন বুঝে পড়ো, কোরআন না বুঝে পড়লে লাভ। এরকম বলতেছে ইউটিউবে খুললেই পর্ব আকারে বয়ান দিচ্ছে, কোরআন বুঝে পড়ো, কোরআন বুঝে পড়ো, না বুঝে পড়ে লাভ নাই।
আমি প্রশ্ন করি, কোরআন বুঝলে যদি কেউ বলে মানি, কোরআন না বুঝলে যদি কেউ বলে মানি না, ওয়াল্লাহি সে বেঈমান। বিয়ে করে থাকলে বউ তালাক। কথা বুঝেন নাই? কেউ যদি বলে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, সে যদি বিশাল বড় পাগড়িওয়ালা আলেম হয়, সে বেঈমান। কথা বুঝে আসছে? আল্লাহর কোরআন সবাই সবভাবে বুঝতে পারবে? আলিফ লাম মিম দিয়ে কি বুঝছো? ইমাম ফখরুদ্দিন রাজি কয় আল্লাহু আলামু বি মুরাদিহি বি জালিক। এ বিষয়ে আমি চুপ, আল্লাহ ভালো জানেন। কি বুঝলা? রমাজানে আমরা তারাবি পড়ি খতম, আমাকে ছোট সন্তানরা তারাবি পড়ায় হাফেজ। তরজমা পারে? বুঝে? আমরা মুসল্লিরা বুঝি? তাহলে খতম বাদ দাও। না বুঝে পড়লে যদি লাভ না হয়, সব খতম বাদ দিয়ে দাও। এই চালাকি চলছে শুধু আমার দেশে, আর আমার দেশের জাতিরে সোজা পাইয়া ধোকা দেওয়ার জন্য কত মানুষ দাঁড়ানো আছে। আল্লাহ হেদায়াত দান করুন। এত মানুষ টুপি পরে না, এ নিয়ে কোনো টেনশন নেই। হজরতেরা কেডা পাঁচকুল্লি পরলো, কে সবুজ পরলো না, এ নিয়ে টেনশন। কত মানুষ নামাজ পড়ে না, মসজিদে যায় না, এদের নিয়ে টেনশন নেই। বুকে হাত বাঁধে না কেন, এ নিয়ে টেনশন। কি এক আজীব কারবার। মক্কা মদিনায় যান, সারা দুনিয়ার সব লাইনের মুসলমান সেখানে। কেউ বাইতুল্লাহর দিকে পা সোজা করে দিয়ে ঘুমায়, উইঠা নামাজে দাঁড়ায় গেছে, অজু নাই। দিল পাক আর অজুর দরকার কি? আবার একজনকে দেখলাম মাটির মধ্যে ফ্লোরে কার্পেটে মসজিদে নববীর কোরআনটা ফালাইয়া রাইখা এরপর পাও দুইটা দুই দিকে এভাবে দিয়া হাতের উপরে ভর করে তাকায় তাকায় পড়তেছে কোরআন মাটিতে। আচ্ছা, এবার একদল আবার নামাজে দাঁড়ায়, বুকে হাত বাঁধে, কেউ আবার নাবির নিচে, কেউ দেখলাম সাইরে দিয়ে খাড়ায় রয়েছে। এখানে বাধা কষ্ট, সাইরে দিয়ে ঝামেলা শেষ। আর একজনকে দেখলাম নামাজের ভিতরে মোবাইল আসছে, মোবাইলটা ওপেন করে কথা টথা কইয়া এইবার কয় যে সলাহ নামাজে আছি, কই আবার পকেটে ঢুকায় বাস হাত আর ছাড়ে নেয়, নামাজ যায় নাই। মসজিদে নববীর রওজা রিয়াজুল জান্নায় ঢুকলাম, দেখি একজনে কয়েক লাইন মানুষ সেজদায় যাওয়ার সময় একটা পাতলা কি জানি কপালের নিচে দেয়। বাঙালি প্রবাস, ওদের বললাম কি করে ওরা? কয় ওদের আকীদা হলো ইবলিস সেজদা দিয়া জমিন নাপাক করছে, তো এই জন্য সেজদাটা ওরা ওই একটা কাঠের টুকরা আছে পাতলা, ওদের বানানো, পকেটে থাকে, ওটার উপরে দেয়, জমিনে দেয় না। আমি কে এই জমিনে ঘুমায় কেমনে? সব কথার মূল কথা, এত লাইনের মানুষ থাকার পরেও কি আপনারা শুনছেন কোনো বছর ওমরায় হজে মারামারি করে কিছু মানুষ মারা গেছে? আমার সোনার বাংলায় গজব কেন? এত দ্বন্দ্ব ঝগড়া কেন? হ্যাঁ, তারাবি নিয়ে ঝগড়া, জানাজা নিয়ে আলহামদু পড়লা না না পড়লা, মানুষের মধ্যে একটা টেনশন ঢুকাই দিছে। এই বাতেলদের কারণই হলো জানো, আল্লাহর জন্যই ইবাদত করতে না পারে, ওরে টেনশনে ঢুকাও। টেনশন কি? নামাজে দাঁড়ায় টেনশন কি? বুকে বাঁধলে নামাজ ঠিক হবে না নাবির নিচে? আবার জোরে আমিন বললে কি সওয়াব বেশি না আস্তে বললে? এটা টেনশন কাজ করে, কথা ঠিক না? জানাজায় দাঁড়ায় টেনশন, এই আলহামদু পড়লে লাভ নাকি না পড়লে লাভ? কোরবানি দিবে টেনশন, আকিকার ভাগ দিয়ে কি গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে গেলাম না না দিয়ে গেলাম? এই বাতেলের গোষ্ঠী প্রত্যেকটা জায়গায় সন্দেহ ঢুকায় দিছে। ঢুকায় দেওয়ার মানি হলো এরা নামাজ পড়বে, রোজা রাখবে, কিন্তু রবের এবাদতের মজা তারা পাবে না। এক সময় তারা এবাদত থেকে দূরে সরতে থাকবে। বাতিলদের এত চক্রান্ত ইসলাম নিয়ে আমার দেশে, যা ভাষা নাই বলার, এত চক্রান্ত শুধু ইসলাম নিয়ে। দেখেন কত বড় ষড়যন্ত্র। কোরআন না বুঝে পড়লে লাভ নেই। আমার এই কথাগুলো প্রচার করো, আর কোনো বাবার সন্তান থাকলে দাঁড়াও। আমি ঘোষণা দিয়ে গেলাম, যে বলবে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, সে বেঈমান। আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের হেদায়েত চাই, ওদের হেদায়েত আল্লাহ দিলে দিয়ে দিক।
ওই মদনী রহমতুল্লাহ আলাই আওলাদে রসুল, কি রসুল? দাড়ি কামানেওয়ালা এসে যদি হাত বিছেতে করো, সরো, গোস্তাকে রসুল, রসুলের কলিজায় দাড়ি কেটে আঘাত করো, আবার সালাম দাও কেন? তোমার সালাম আমি নিব না। আর যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, এদেরকে কাছে আসলেও সালাম নিতেন না। আওলাদের রসুল তো, রসুলের বংশধর, রসুলের কলিজায় আঘাত করবি আর সালাম দিবি, কিসের সালাম? রসুলের দরবারে কেমনে দাঁড়াবেন কোনো খবর নেই। নিজেদেরকে তো খুব বড় বাহাদুর ভাবতেছেন না। আল্লাহর আদালতে কি হয়েছেন সেই হিসাব করেন। ওমরে ফারুক বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আসল হিসাব যখন চাওয়া হবে এর আগে নিজের হিসাব মিলাও, ওই দিন আর টাইম পাবা না, ওই দিন আর টাইম